তৃণমূলের ব্রিগেড এবং সুপ্রিয় সামনে ছড়া সুপ্রিয় এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি আগামীকালই তৃণমূলের ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা এবং সেই সভার প্রস্তুতি দেখতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বেনজির ব্যবস্থা, জনতার মাঝে পৌঁছতে র্যাম্প, সেক্ষেত্রে কি ছবি এই মুহূর্তে তুমি দেখছো? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ব্রিগেড যে সভা হবে তিনি সেটা ঘোষণা করেছিলেন এবং ব্রিগেড প্রস্তুতি খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে তিনি ব্রিগেড ময়দানে রয়েছেন এবং যে মঞ্চ সেই মঞ্চে তিনি এসে দেখছেন। যার কথা বারবার ধরে বলা হচ্ছে যে ব্রিগেড সমাবেশের ক্ষেত্রে মূল আলোচিত বিষয়ই হচ্ছে র্যাম্প। সেই র্যাম্প বা মঞ্চের ব্যবস্থা বা বিভিন্ন জেলাগুলো থেকেও যে সমস্ত কর্মী সমর্থকরা যারা এসছেন তাদের সাথেও তিনি বিষয় দেখার জন্য আজকে বিভিন্ন জায়গাতে তিনি যাবেন। এই মুহূর্তে তিনি ব্রিগেডের যে মঞ্চ তার যে র্যাম্প, তুমি ছবিটা দেখতে পাচ্ছ, সেই র্যাম্পে তিনি সেখানে রয়েছেন। তার কারণ হচ্ছে এই র্যাম্পের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেস চাইবে হচ্ছে একেবারে মধ্যিখান পর্যন্ত যাওয়ার জন্য, যাতে যে সমস্ত ব্যক্তিরা যারা জমায়েত হচ্ছেন তাদের প্রত্যেকের সঙ্গে তারা কথা বলতে পারেন। সে কারণেই হচ্ছে মঞ্চের এই ধরনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই ব্রিগেডের মঞ্চে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলাগুলো থেকে প্রচুর কর্মী সমর্থক তারাও এসে জমায়েত হতে শুরু করেন। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকে যে সমস্ত কর্মী সমর্থক যারা এসছেন তাদের একটা বড় অংশই আজকে ব্রিগেডের এই মাঠে ইতিমধ্যে হাজির, ফলে তাদের সঙ্গেও তিনি কথা বলে নিচ্ছেন। 2019-এ আমরা দেখেছিলাম শেষবারের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্রিগেডের আয়োজন করা হয়েছিল 19শে জানুয়ারি। 2024-এ লোকসভা নির্বাচনের আগে ফের ব্রিগেড আগামীকাল হবে এবং এই ব্রিগেড থেকে কার্যত লোকসভা নির্বাচনের প্রচার তৃণমূল কংগ্রেস শুরু করে দিতে চায়। ফলে এই ব্রিগেডের সমাবেশের যে আয়োজন, কারণ তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জের সহকারে বলেছে যে লক্ষাধিক মানুষের জমায়েত তারা করবে এবং এই মাঠে প্রায় 56টা ব্লক হয়েছে, র্যাম্প রয়েছে, 3টে মঞ্চ রয়েছে এবং যে ইস্যুগুলো নিয়ে, তার কারণ হচ্ছে যে জনগর্জন সভা এ কারণেই তারা নাম দিয়েছেন, তার কারণ হচ্ছে এখান থেকে তারা মূলত যে কেন্দ্রীয় প্রকল্পের যারা বঞ্চিত যারা রয়েছেন সেই বঞ্চিতদেরকে সামনে রেখে তাদেরকে নিয়েই এই সভা তারা করতে চান। ফলে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা যেমন ইস্যু, এছাড়া বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করতে আসছেন, তিনি এসেছেন মহিলাদের যে সুরক্ষার বিষয়, এই রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় এমন বক্তব্য বিজেপি নেতৃত্বের কথা তো বারবার ধরে উঠে আসছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি হতে চলেছে সে সংক্রান্ত বার্তাও আগামীকাল ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে মমতা এবং অভিষেক দুজনেই রাখবেন। তবে ব্রিগেড সমাবেশের যে শেষ মুহূর্তের প্রস্তুতি তা দেখার জন্য ইতিমধ্যে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ইকো পার্ক, যে সমস্ত জায়গাগুলোতে দলের কর্মী সমর্থকরা এসে হাজির হয়েছেন থাকছেন সেখানেও তিনি পরিদর্শন করার জন্য যাবেন। একেবারে, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি যে সভা মঞ্চ পরিদর্শন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকালই তৃণমূলের ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া এবং জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা, আর বেনজির ব্যবস্থা করা হয়েছে তার সাথেই। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, র্যাম্পের ছবি, যা দৈর্ঘ্যে প্রায় 340 ফুট। একেবারে শেষ প্রান্তে মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর জন্য একটি র্যাম্প, যেখানে নেতা নেত্রীরা সরাসরি কথা বলতে পারবেন একেবারে সামনাসামনি। এবং এই র্যাম্প থেকে কিন্তু আবার ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার করে এগোনোর জন্য দুটি জায়গা রয়েছে। মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনো নেতা এই র্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন জনতার মাঝে। এবং দেখুন, 3টে মঞ্চ রয়েছে, যার দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা আর তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। এবং তৃণমূলের ব্রিগেডের একেবারে সেই সভার প্রস্তুতি আজকে শেষ মুহূর্তে চলছে এবং সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসে পৌঁছেছেন। আমরা জানি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করে দিয়েছে। প্রতিনিধি আবিরের সঙ্গে আবারও একবার যোগাযোগ করব। আবির, যে ছবি আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি গ্রাফিক্যালি, যে মঞ্চের ঠিক কিভাবে ব্যবস্থা করা হয়েছে, মূল মঞ্চের পাশে আরো দুটো মঞ্চ এবং 340 ফুটের লম্বা র্যাম্প, সেই ছবিটা একবার তোমার কাছে আরো একবার স্পষ্ট হতে চাইবো। দেখো, ব্রিগেড সমাবেশে সাধারণত দেখতে পাওয়া যায় যে মঞ্চ থাকে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে ও মঞ্চের মুখ থাকে হচ্ছে শহীদ মিনারের দিকে। এবারও সেই একই ধরনের ছবি লক্ষ্য করতে পারা গেছে। মাঝে ব্রাহ্মেদের ব্রিগেডের সময় দেখা গিয়েছিল বিপরীত দিকে মঞ্চ ছিল।
এর সঙ্গে আমরা জানি যে ব্রিগেড সমাবেশে সাধারণত একটি মঞ্চ থাকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবারে 3টি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চ, তার সঙ্গে র্যাম্প যুক্ত রয়েছে, যেটা 340 ফিটের যে র্যাম্প, এবং সেই র্যাম্পের একটা বড় অংশ জুড়ে দুটো দিকে প্রশস্ত করা আছে, যেখানেও যারা মানুষজন বসবেন তাদের সঙ্গে সেখানে কথা বলার সুযোগ তারা রাখতে চাইছেন, বা যে সমস্ত নেতা নেত্রী যারা বক্তব্য রাখবেন তারাও সরাসরি তার মাধ্যমে সংযোগ করতে পারবেন। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে আমাদের মনে থাকবে, সেটা হচ্ছে যে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি যখন নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যখন বিভিন্ন সভাগুলো, যখন অধিবেশন মঞ্চ যেগুলো তৈরি করা হয়েছিল সভা, সেখানেও এই ধরনের ব্যবস্থা ছিল। তবে তখন এই র্যাম্পের আকার অনেকটা ছোট ছিল, এবারে বৃহত্তর আকারে র্যাম্প তৈরি করা হয়েছে। এই র্যাম্পের চেহারা দেখে অনেকেই যেটা বলছেন যে সাধারণত কোনো কনসার্টে শিল্পীরা এগুলো ব্যবহার করে থাকেন। দক্ষিণ ভারতীয় রাজনীতিতে এই ধরনের র্যাম্পের ব্যবহার বহু প্রচলিত রয়েছে, তবে পূর্ব ভারতে এই প্রথম। এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য অনুযায়ী তারা শুধুমাত্র মঞ্চ সজ্জা বা মঞ্চ সাজানোর ক্ষেত্রে নয়, তারা সর্বাধিক লোকের সমাগম তারা এখানে করবেন, এবং পূর্ব ভারতে অন্যতম বৃহৎ তারা রাজনৈতিক সমাবেশ করে লোকসভা নির্বাচনে তারা প্রচার শুরু করবেন। সাধারণত ব্রিগেড সমাবেশের কোনো ইস্যু তৈরি করে দেওয়া হয়ে থাকে। এবারে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেস এই ব্রিগেড সমাবেশের একটি আলাদা নামকরণ পর্যন্ত করেছে, সেখানে তারা জনগর্জন সভার তারা নামকরণ করেছে। এবং তার কারণই হচ্ছে, তুমি যদি দেখো যে সাম্প্রতিক সময় তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে বারবার ধরে সরব, এই ইস্যুতে তারা লাগাতার তারা সভা করছে, দিল্লিতে গিয়ে তারা আন্দোলন করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাংসদদেরকে সঙ্গে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। রাজ্যের তরফ থেকে 100 দিনের কাজে যারা টাকা পান তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে, এবং অপেক্ষা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের টাকা কবে কেন্দ্রীয় সরকার দেবে, তার জন্য না দিলে তারা নিজেরা দিয়ে দেবেন, এমন কথা তারা জানিয়েছে। এবং তৃণমূল বিভিন্ন জায়গাতে সমীক্ষা চালিয়ে বহু মানুষকে তারা এই সমাবেশের ক্ষেত্রে তারা হাজির করতে চলেছে, এমন কথা তারা ইতিমধ্যেই জানিয়েছে। ফলে এই জনগর্জন একেবারে এবং সেই তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতা আসতে শুরু করেছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সকালে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলেন উত্তরবঙ্গের তৃণমূল কর্মী সমর্থকরা। দুটো ছবি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে সভামঞ্চ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসেছেন, একেবারে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন, প্রস্তুতি সভা দেখছেন। আর অন্যদিকে আরো একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছে, শিয়ালদা স্টেশনের ছবি, যেখানে উত্তরবঙ্গের তৃণমূল কর্মী সমর্থকরা আজ সকালেই এসে পৌঁছেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতা আসতে শুরু করেছে, কারণ রাত পোহালেই মেগা ইভেন্ট, রাত পোহালেই ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, যে সভা ঘিরে ইতিমধ্যেই প্রচার চলছিল, যে সভা নিয়ে ইতিমধ্যেই ভিডিও রিলিজ করা হয়েছে, এবং সেই সভার প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। হাওড়া স্টেশনেও এসে পৌঁছেছেন দূরের জেলার নেতাকর্মীরা। শুধু শিয়ালদা স্টেশন নয়, শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশনের দুটো ছবি আজকে একেবারে ধরা পড়েছে, এবং কার্যত দেখে বোঝাই যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী সমর্থকরা এসে জমায়েত করছেন, ভিড় করছেন, কলকাতায় আসতে শুরু করেছে। আমরা প্রায় 500-র ওপরে কালকেই তুফানগঞ্জ থেকে এসেছি। আরো আমাদের আজকে যে তিস্তা তোষা রয়েছে, আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, পদাতিক রয়েছে, দার্জিলিং মেল রয়েছে। উত্তরবঙ্গ থেকে আজকে কমসে কম 5 থেকে 7,000 লোক আরো আসবে। 2 বছর থেকে 100 দিনের টাকা বন্ধ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছে, এবং 50 দিনের কাজের গ্যারান্টি তৈরি করেছেন, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে আরো নতুন কর্মসূচি ঘোষণা করবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এই যে জনগর্জন সভা, এই জনগর্জন সভার মধ্য দিয়ে বাংলার 11 কোটি মানুষ আজকে গর্জন দিচ্ছে যে বিজেপি যেভাবে অপশাসন চালাচ্ছে সারা দেশ জুড়ে, তার অবসান বাংলার মানুষ চাইছে একেবারে। এবং সেই ছবি আমরা দেখছি, একদিকে যেমন হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে সমাবেশ করেছে, তখনই অন্যদিকে ব্রিগেডের ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে নিউজ 18 বাংলা একেবারে এক্সক্লুসিভ। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা এবং সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। আর এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের, যেখানে মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর জন্য একটি র্যাম্প, যে র্যাম্পের দৈর্ঘ্য 340 ফুট। আর এই র্যাম্প থেকে কিন্তু আবার ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার করে এগোনোর জন্য দুটি জায়গাও রয়েছে। আমি দিচ্ছি, লাইন দিচ্ছি, বল, আমি কানেক্ট করলাম, বল। আর এই ব্রিগেডের প্রচারে কিন্তু ভিডিও প্রকাশ করেছে তৃণমূল।
আর সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভাস্থল ঘুরে দেখলেন, পরিদর্শন করলেন এবং বোধহয় তিনি এবার বেরিয়ে যাচ্ছেন ব্রিগেডের থেকে। কিন্তু জানবো প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, সভাস্থল পরিদর্শন করে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা আবিরের সাথে আবারও যোগাযোগের চেষ্টা করব, কিন্তু তার আগে সেই ছবিটা একবার আপনাদেরকে দেখাই যেখানে আগামীকালই তৃণমূলের ব্রিগেড এবং ব্রিগেডেই তৃণমূলের জনগর্জন সভা। তিনি পরিস্থিতি দেখতে আসেন, প্রস্তুতি কতদূর হয়েছে সেই প্রস্তুতি দেখতে, কারণ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জনগর্জন সভায় বেনজির ব্যবস্থা করা হয়েছে, এবার জনতার মাঝে পৌঁছতে র্যাম্প করা হয়েছে এবং সব মিলিয়ে প্রস্তুতি ঠিক কতটা হয়েছে এবং কি দেখলেন তিনি আমরা জানবো। আবিরকে আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি। আবির, তিনি কি দেখলেন? যেমনটা আমরা দেখছি যে পরিস্থিতি একেবারে খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি অনেকক্ষণ ধরেই ব্রিগেডের মঞ্চ ঘুরে ঘুরে দেখছেন, র্যাম্পের দিকে যেমন ঘুরে দেখছেন তেমন যে মূল মঞ্চ সেই মূল মঞ্চও তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং তিনি কাগজ দেখছেন। আমরা জানবো যে তিনি কি খতিয়ে দেখছেন। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখছি যে বহুক্ষণ ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ, র্যাম্প হেঁটে দেখছেন, ঘুরে দেখছেন, কথাবার্তা বলছেন এবং সাদা কাগজেও কিছু দেখছেন, সেখানে কিছু নকশা আঁকা রয়েছে বোধহয়, যেটা মনে হচ্ছে। তুমি ঠিক কি দেখছো, তিনি কি পরিস্থিতি খতিয়ে দেখছেন? দেখো, তৃণমূল কংগ্রেসের অন্যতম মেগা রাজনৈতিক সমাবেশ প্রতিবার যেটা হয় সেটা হচ্ছে 21শে জুলাই এবং এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দেখতে পাওয়া গিয়েছে যে 2011-র 21শে জুলাই ব্রিগেড হয়েছিল, 2014 সালের 30শে জানুয়ারি ব্রিগেড হয়েছিল, 2019 সালের 19শে জানুয়ারি ব্রিগেড হয়েছিল। শেষবার যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছিল সেটা ইউনাইটেড ইন্ডিয়ার ব্যানারে করা হয়। 2024-এ যে ব্রিগেড বা যে রাজনৈতিক যে পরিস্থিতি রাজ্যের সেটা ভিন্ন এর আগের সময়গুলোর তুলনায়। ফলে অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের এই ব্রিগেড সমাবেশের ক্ষেত্র ধরে শুধুমাত্র নিজের রাজ্যের ক্ষেত্রে নয়, জাতীয় স্তরেও বার্তা তারা দেওয়ার চেষ্টা করবেন। এই কারণে হচ্ছে মঞ্চ থেকে শুরু করে ব্রিগেড সমাবেশের যে আয়োজনের ক্ষেত্রে তারা বিশেষ কিছু ব্যবস্থাপনায় তার বেশ কিছু বদল এনেছে। ব্রিগেড সমাবেশের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেন এবং তিনি ঘোষণা করেছিলেন যে 10ই মার্চ ব্রিগেড হবে। ফলে মূলত ব্রিগেডের যে দায়িত্ব সেই দায়িত্ব এবার তিনি তার নিজের কাছে রেখেছেন। ব্রিগেড সমাবেশের ক্ষেত্রে মূল যে দুই বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই মূল মঞ্চ থেকে র্যাম্পের মধ্যে দিয়ে সরাসরি যেখানে একটা বড় অংশ জুড়ে তারা হেঁটে যেতে পারবেন র্যাম্প ধরে, এবং তার কারণই হচ্ছে যেহেতু এই ব্রিগেড সমাবেশের নামই দেওয়া হয়েছে জনগর্জন সভা, সেই জনগর্জন সভা হচ্ছে যারা কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চিত রয়েছেন, তারা অর্থ পাচ্ছেন না, তাদের জন্য তৃণমূল বা সরকার কি করেছে, তাদের নেতৃত্বাধীন সরকার কি করেছে সেই বার্তাকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। এবার হচ্ছে যে যারা ধরো বিভিন্ন জেলা থেকে আসছেন, ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে মানুষ চলে এসছেন, সন্ধ্যাতে বহু উত্তরবঙ্গ থেকে আরো অনেকে আসবেন যেগুলো যারা বাসে আসছেন, এছাড়া হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও দূরের যে জেলা আছে তারা আসবেন। এটা সাধারণত দেখতে পাওয়া যায় যে কোনো বড় রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রে মঞ্চের কাছাকাছি প্রচুর মানুষ এসে বসতে চান। যারা আগে এসে বসবেন তারা সামনে থেকে নেতাদেরকে দেখবেন, যারা পিছনে বসবেন তাদের অনেক দূর থেকে দেখতে হয়। এইবারে যে মূল তিনটে মঞ্চ ছাড়ার পাশাপাশি র্যাম্পের যে আয়োজন এবং যেভাবে আয়োজন করা হয়েছে তাতে দেখতে পাওয়া গেছে যে বিভিন্ন পাশে মানুষ যেভাবে বসবেন তারা কতটা দূর থেকে এই সভা চলাকালীন তারা দেখতে পাবেন, বা নেতারা যেটা চাইছেন যে এবারে হচ্ছে যে সরাসরি তারা যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ যারা সভা শুনতে আসছেন তাদের কাছ থেকে বার্তা নিয়ে নেওয়া, সেটাই বা কতটা সম্ভব হবে। এই যে গোটা প্রক্রিয়াটা বা গোটা ব্যবস্থাটা সেটা কি ধরনের করা হলো, তার কারণ হচ্ছে রাজপোহালে ব্রিগেডের সমাবেশ রয়েছে। ফলে এই বিষয়টাকে দেখার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। ফলে যে বা যারা ব্রিগেডের দায়িত্বে ছিলেন, যারা এতদিন ধরে মঞ্চ তৈরি করা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা দেখছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের ময়দানে রয়েছেন। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যেসব বেশ